মোর পরান্ডা আবার এক্সের শুটকি পছন্দ করে। অনেকে আবার শুটকি দেখলেই নাক ছিটকায়। ও মা, শুটকি আবার মানে খায়? শুটকি মাছ দেখলেই কারো কারো বলে আবার উটকি আয়, বুঝছেন? তো মুই আবার শুটকি বেমালাই পছন্দ করি। শুটকি মাছ যদি মজা করে রাঁধতে পারেন তাইলে ঘরের মাছ মাংস কিন্তু ফেল হয়ে যায়। শুটকি রান্না করা কি আর সবাই পারে? যারা শুটকি পছন্দ করে একমাত্র তারাই ভালো কিন্তু শুটকি রাঁধতে পারে। শুটকি রান্না কিন্তু মোহের কথা না। ভালোবাসে পরাণ খান দিয়ে রান্না একদিন হইরা দেখবেন শুটকি মাছ খাইবেন আর হাতও চাটবেন, প্লেটও চাটবেন। এতে আর অন্য কিছু দিকে চোখও যাইবে না, নজরও যাইবে না। মুই আবার আজকে কগ্গ শুটকি মাছ রান্না করবো। হের লিগে মুই আবার কগ্গ শুটকি মাছ দেখলেন না, টাইলে নিলাম তাওয়াতে কইরা। মুই আবার শুটকি মাছগুলো বেমালায় ভালো একসে মজা করে রাঁধতে পারি। তো মুই শুটকি মাছগুলো রান্নার জন্য কড়াইতে দেখছেন তেল দিছি, পেঁয়াজ দিছি, তারপরে কিন্তু বেশ খানিকটা রসুন বাটা দিয়ে ভালো করে উসলাই লইছি। তারপরে এখানে গুঁড়া মরিচ হিসেবে মরিচ আর হলদির গুঁড়া দিয়ে দিছি। মরিচটা কিন্তু পরিমাণে একটু বেশিই দিছি। তারপরে বেশ খানিকটা কিন্তু নুন দিয়ে একটা চেরা দিয়ে ভালো কইরা মশলাগুলো একদম উসলাই নিতেছি। মশলাগুলো ভালো করে উসলাই না নিলে একটুও শুটকি মাছটা মজা লাগবে না। তো মুই আবার মশলা দিয়ে যখন উসলানো হয়ে গেছে, মুই আবার কগ্গ শুটকি মাছ দিয়ে দিছি। মোর দ্বারা আজকে বেমালা শুটকি মাছ নাই, বুঝছেন? তো না থাকার কারণে মোর কাছে যেগ্য ছিল অজ্ঞই দিছে, কিন্তু এই শুটকি মাছ অল্প দিলেও কিন্তু একসের মজা হয়। আর যারা শুটকি পছন্দ করেন না তারা এইভাবে একদিন রান্না করে দেখে খায় দেখেন তো শুটকি মাছ এর প্রেমে পড়ে যান কিনা। আর লগে এই সিজনে তো মজার মজার কত ধরনের বিচি পাওয়া যাইবে। এই যে দেখছেন না কত কাঁঠালের আঠি দেখছেন, আর লগে মুই একটা আলুও দিয়ে লইছি। মোর আবার একটা হাওড়ি আছে, হাওড়ির একসে টুকটাই কাম করতে বেমালা ভালো পারে। মোর হাওড়ি আবার কাঁঠালের আঠির একদম লাল যে খোসাটা আছে না, সেই খোসাটা ছাড়াই দিছে। লাল খোসাটা তরকারি রান্না করে দেখতে জানি কেমন কেমন লাগে না। তো মোর শাশুড়ি আবার কেউ কাইটটা করতে দিছে, মুই আবার হবলে হবলে রাঁধতেই গেছি। তারপরে মুই এই কাঁঠালের আঠি আর আলু ভালো করে উসলাই নিছি। এই উসলানোর মধ্যে মুই আবার আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই যে পানিটা দিছি না, এই পানিটা দেখবেন এই পানির মাধ্যমে কাঁঠালের আঠি আর আলু একদম ভিজে যাবে গা। তো এইখানে আমার পানিটাও শুকাই আইছে আর কাঁঠালের আড়িও হিজে গেছে গা। এই কাঁঠালের আড়িতে শুটকি মাছ রানলে কি যে একসের মজা হয় তা আপনারা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। তার লগে মুই আজকে দিয়ে দিব কগ্গ শাক। এই কগ্গ শাক হয়েছে কমলি শাক। মুগ আবার পুহুইরে খালে, মুগ আবার আনাচে কানাচে এই কমলি শাক বেমালা একসের হয়। এই বর্ষার সিজনে মুগও কিন্তু আর টেহাতে কিনে আনতে হয় না, আর মুগও লাগাইতেও হয় না। আর এই যে ডাঁটা ডাঁটা যে এই কমলি শাক, এই কমলি শাক দিয়ে এই শুটকি মাছ রান্না করলে আহা, আপনার ঘরে আর ওইদিন মাছ মাংস রান্না করতে হইবে না। শুধু এই শুটকি মাছের তরকারি দিয়ে ভাত খাইতে পারবেন এক বল, এক অনায়াসে। যারে রান্না হইয়া দিবেন সেই দ্বিতীয়বার যখন আপনার বাসায় আইবে আহের একবার বলবেই যে ভাবি বা বোন আমার এই শুটকি মাছের মানে হুটকি মাছের তরকারিটা আরেকবার আইন দেখো, মোর টাকগাড়া একসের হুটকি হুটকি করে। এই কথা যদি আপনারা না কয় তো মোর ভিডিও বানানো মুই বন্ধ করে দিব, বুঝছেন? মোর এই হুটকি মাছের রান্ধনটা যে জীবনে হুটকি মাছ না খাইছে হেও কিন্তু খাই বেমালা প্রশংসা করছে, বুঝছেন? তো মুই তো প্রশংসায় বাঁচতে বাঁচতে একদম জোয়ারের ঠেলায় আবার আপনাকে দ্বারে রান্না করতে লইয়াই পড়ছে। আর মোর যে কি ভালো লাগছে, বেমালা একসের ভালো লাগছে, মুই কি আর কমো আপনাদের লগে, বুঝছেন? তো মুই আবার ভালো করে একটু উসলাই মশলাই লইয়া মুই একটু সামান্য পরিমাণে পানিও দিয়ে দিছি, বুঝছেন? কারণ শাকে কিন্তু বেমালা পানি দিতে হয় না। বেমালা পানি দিলে শাকটা কিন্তু শুকায় লাল হয়ে যাইবে, তখন কিন্তু খাইতে একসময় হওয়াদ লাগবে না, একটু টক টক লাগবে, বুঝছেন? তো অল্প পানি দিয়ে সুন্দর করে একটু বেশি আছে মানে চুলাটা বাড়াই দিয়ে রান্নাটা হলে রান্নাটা যে কী যে মজা হয় একসের, কি আর কমো আপনাকে লগে। মোর যে পানিটা দেখছেন না, মুই একদম পানিটা একদম পুরা পুরা করে, মোট কথা শাকে কোনো পানিই থাকবে না সেরকম করে শুটকি মাছটা নামাই নেবো। দেখবেন যে কী যে বেমালা মজা হয়। মুই আবার একটু করলাম কি একটু লবণটা একটু চাই খেলোই, বুঝছেন? লবণ যদি ঠিকঠাক না হয় আবার তরকারি খাইতে বেমালা হওয়া দেবে না। তো ঝাল তো মুই দিয়েছি, কারণ শুটকি মাছে যত ঝাল দিবেন ততই কিন্তু বেমালা মজা লাগে, বুঝছেন? তুমি আর নাড়াচাড়া দিয়ে দিয়ে এরকম করে আস্তে আস্তে পুরোটাই হুকাই নেবো। মোর আবার আজকে বেমালায় একসেরই কাম আছে, বুঝছেন? কাম যতই থাক রান্নার ক্ষেত্রে মুই একটু সময় দিয়ে ভালোবাসে প্যারান খান দিয়েই রান্না করি। এটা মোর আবার রান্না না করলে মুই আবার দুটো ভাত খাইতে পারি না। দেখছেন আমি কিন্তু কই লইছি একদম পুরা পড়া করে শুকাই লইছি। মুই এখন আবার আপনাকে ভাত খাই দেখাই যে মোর শুটকি মাছটা রান্ধনটা কেমন হয়েছে। মুই তো কতক্ষণে খামো চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু মোর তো মাতারি মানুষ বোঝেন না, খাইতেও সবার লাস্টে মুই খাইতে যাই দিই মোর লেগে এই দুগ্গ মানে
প্লেটে যেতেছেন অতটুকু শুটকি মাছ রয়েছে। আর বেমালা সব মোর ঘরে মানে সব খাইয়ে ফেলছে, বেশি খাইছে। মোর যে একটা পোয়া আছে না, মোর পোয়ার আর বেমালা খাইয়ে ফেলছে। মুই পোয়ারদের একটু চাই একটু রাখছি, পোয়ারদের একসের মজা লাগছে। তো মোর যে এত প্যান খান হুটকি হুটকি করতেছিল মোর টাগরাটায়, তো মোর টাগরাটা আজকে কমই পড়ছে। যাই হোক, যাই হয়েছে ভালোই হয়েছে, সবাই যেন পছন্দ করছে মুই এতেই সার্থক। মুই নয় বাকি একটু কমই পাইলাম, তাতে কী হয়েছে। তো পরবর্তীতে আবার চলে আসবে, ভালো থাকবেন।